আসসালামু আলাইকুম। আজ আপনাদের তৈরি করে দেখাবো কাঁঠাল বিচির কাবাব। তো কেউ খেলে বুঝতেই পারবে না যে এই কাবাবটা কাঁঠালের বিচি দিয়ে তৈরি করা, মনে হবে মাংসের কাবাব খাচ্ছে। খেতে এতটাই মজার হয়, তো দেখতে যতটা লোভনীয়, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়। আশা করি রেসিপিটি ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা 1 কাপ পরিমাণ কাঁঠালের বিচি নিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, সামান্য হলুদের গুঁড়া, আর স্বাদমতো একটু লবণ, আর সামান্য একটু তেল দিয়ে দিলাম। তো এখন পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু বেশি পরিমাণে দিতে হবে যাতে কাঁঠাল বিচি ভালোভাবে সিদ্ধ হয়। তো এখন আমি ঢেকে দিব। তো ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নিব। তো ঢাকনাটা খুলে নিলাম। দেখতে পাচ্ছেন কাঁঠাল বিচি কত ভালোভাবে সিদ্ধ হয়েছে, গলে যাচ্ছে। তো এখন এই সিদ্ধ করে রাখা কাঁঠাল বিচি আমি নামিয়ে নিব। তো নামিয়ে গরম গরম থাকা অবস্থাতে ভালো করে গালিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি ডাল ঘুটনি দিয়ে গালিয়ে নিচ্ছি, চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। গরম গরম থাকতেই করতে হবে, কারণ ঠান্ডা হলে অনেক সময় শক্ত হয়ে যায়। তো এইভাবে ডাল ঘুটনি দিয়ে আমি করে নিয়েছি, ভালোভাবে গলেছে। যদি একটু আস্ত থাকে তাহলে হাত দিয়ে মেখে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন ভালোভাবে আমি গালিয়ে নিয়েছি। তো এই তো দেখতে পাচ্ছেন ভালোভাবে গালিয়ে নিয়েছি আমি, একদম নরম হয়েছে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ মিহি কুচি করে নিতে হবে, আর 4-5টি কাঁচামরিচ কুচি। যে যেরকম ঝাল খান ওই অনুযায়ী দিয়ে নেবেন। তো এখানে আমি 2 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম, আর বেসন আমি ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধ না থাকে। তো এখন এখানে আমি 1/2 চা চামচ মরিচের গুঁড়া দিলাম, 1 চা চামচ কাবাব মশলা, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর স্বাদ মতো লবণ। লবণটা একটু কম দিতে হবে, কারণ সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি। তো দিয়ে দেওয়ার পর এখন ভালো করে মেখে নিব। ভালো করে মেখে নিলে দেখবেন সফট হয়ে যাবে। তারপরে যদি শক্ত দেখেন তাহলে এখানে একটু ডিমের সাদা অংশ দিয়ে ভালোভাবে মেখে নেবেন। তো মেখে নেওয়া হয়ে গেলে হাতটা পরিষ্কার করে এখন পরিমাণ মতো মিশ্রণ নিয়ে কাবাবের শেপ দিয়ে নিব। তো প্রথমে হাতে নিয়ে গোল করে, তারপর চ্যাপ্টা করে এইভাবে তৈরি করে নিচ্ছি আমি, দেখতে পাচ্ছেন। তো সাইডের ফাটা অংশগুলো এইভাবে হাত দিয়ে চেপে ঠিক করে দিবেন। এই তো এইভাবে করে সবগুলো কাবাব আমি তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন সবগুলো কাবাব আমি তৈরি করে নিয়েছি। তো একটা বাটিতে আমি একটা ডিম নিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে এখন ডিম ভালো করে ফেটিয়ে নিব। তো ডিম ফেটিয়ে নেওয়ার পর একটা একটা করে কাবাব ডিমে চুবিয়ে নিব। চুবিয়ে নেওয়ার পর ব্রেড ক্রামে দিয়ে ভালো করে গড়িয়ে নিব। তো ভালো করে গড়িয়ে নিতে হবে ব্রেড ক্রাম, যাতে কাবাবের গায়ে ভালোভাবে সেট হয়। তো এইভাবে করে চেপে চেপে লাগিয়ে নেবেন। তো এইভাবে করে সবগুলো কাবাব আমি ডিমে চুবিয়ে তারপর ব্রেড ক্রামে গড়িয়ে তৈরি করে নেব। তো সবগুলো কাবাব তৈরি করার পর আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম ব্রেড ক্রাম যাতে ভালোভাবে সেট হয়। তারপর এখন আমি ভেজে নিচ্ছি। তো তেলটা যখন মোটামুটি গরম হবে তখন কাবাব দিয়ে দিব। অতিরিক্ত গরম তেলে দিলে কিন্তু দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। তো দেওয়ার পর এইভাবে একটু গরম তেল উপরে দিয়ে দিতে পারেন, এতে করে কাবাবগুলো অনেক ক্রিস্পি হবে। চুলার আঁচটা কম রেখে কাবাব ভেজে নেবেন, এতে করে অনেক ক্রিস্পি হবে। আর কিছুক্ষণ পরই উল্টিয়ে দিতে হবে, বেশি দেরি হলে অনেক সময় দেখা যায় পোড়া লেগে যায়। তো দেখতে পাচ্ছেন কাবাবগুলো আমি ভেজে নিয়েছি, কালার চলে এসেছে আর অনেকটাও ফুলেছে, ফুলে বড় বড় হয়েছে।
আর অনেক ক্রিস্পিও হয়েছে। তো এখন আমি কাবাবগুলো তেল থেকে উঠিয়ে নিব। তো এইভাবে কিছুক্ষণ ধরে রেখে দিব বাড়তি তেল যাতে পড়ে যায়। তারপর কিচেন টিস্যুর উপর রেখে দিব বাড়তি তেলটা শুষে নেওয়ার জন্য। এই তো দেখতে পাচ্ছেন সবগুলো কাবাব আমি তৈরি করে নিয়েছি। দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়। এভাবে বাসায় একবার হলেও কাবাব তৈরি করে খেয়ে নেবেন, দেখবেন ফ্যামিলির সবাই খুব পছন্দ করবে। ছোট বড় সবাই খুব মজা করে খেয়ে নেবে। তো ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।